শীত নামতেই পরিযায়ী পাখির দেখা মিলছে গজলডোবায়। শীতের শুরুতে গজলডোবা তিস্তা ব্যারেজ আবারও রঙিন হয়ে উঠেছে পরিযায়ী পাখির আগমনে। সোমবার বিকেল 4:30 নাগাদ দেখা গেল হাজার হাজার পরিযায়ী পাখি। আকাশে উড়ন্ত পাখির সারি আর জলে ভেসে থাকা নানা রঙের পাখিদের উপস্থিতিতে গজলডোবা এখন প্রকৃতি প্রেমীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। নভেম্বর থেকে মার্চ এই 4 মাস গজলডোবায় থাকে বিভিন্ন প্রজাতির পরিযায়ী পাখি। সকাল বিকেলের মনমুগ্ধকর উড়ান দেখতে প্রতিদিনই ভিড় করেন পর্যটক ও স্থানীয় বাসিন্দারা। বন দপ্তর ও পরিবেশ প্রেমীরা পাখিদের নিরাপত্তা রক্ষায় নজরদারি এবং সচেতনতা বাড়িয়েছে। প্রকৃতি, নদী, পাখির ডাক আর শীতের হাওয়া সব মিলিয়ে এখন গজলডোবা এক জীবন্ত প্রকৃতি উৎসবে পরিণত হয়েছে। টোটাল পিসেস চলে আসে। আচ্ছা মানে এখন মনে করুন যে 40% মতন চলে আসে অলরেডি। আচ্ছা মানে রেয়ার পিসেস আসে নাই, কিন্তু বাদ বাকি যেগুলো মানে কমন পাখি থাকে, যেগুলো ফটোগ্রাফার আসলে হ্যাঁ মানে ছবি হবে, সেরকম মানে ছবি করার মতন হয়ে গেছে এখন মানে অলরেডি। কিন্তু এখন যেটা কালার থাকবে আর কিছুদিন পরে যে এর যে আমাদের মানে গজলডোবার যেটা অরিজিনাল কালার সেটা চলে আসবে। এখন এটা মানে আসার টাইমে কালারটা ওদের নাই ফুল, মানে যে পাখির যে একটা কালার থাকে হ্যাঁ এই কালারটাই আবার যখন লাস্ট টাইমে যাওয়ার সময় মানে সেই কালার আলাদা হবে, এখন এটা আলাদা হবে। আর মূলত কতদিন থাকবে পাখিগুলো এখানে? এখানে তোমার একদম ফেব্রুয়ারি মার্চ অবধি থাকবে। মার্চ অবধি? হ্যাঁ, মার্চের আচ্ছা পরে চলে যাবে। আচ্ছা, পাখিগুলো কোথা থেকে আসে তাও একটু বললে ভালো হয়। সাইবেরিয়ার থেকে বেশিরভাগ আসে, সাইবেরিয়া, চীন, মানে বিদেশে, মানে বাইরের কান্ট্রি। হ্যাঁ আচ্ছা, পাখিগুলোর নাম একটু বলবেন যে দুটো আপনি জানেন? যেরকম এইখানে যে প্রথম সাদা পাখি দুটো থেকে, এটা হলো ক্রেস্টেড গ্রিপ, হ্যাঁ তারপরে আছে গার্ডওয়াল, হ্যাঁ আর ওই টোটাল ফারাকটা হলো তোমার রেড ক্রেস্টেড পোচার, আচ্ছা কিছু আছে ইউরিশিয়ান উজান, কাপেট আছে সাদাগুলো, যেগুলো একদম সাদা বডি। হ্যাঁ তার মাঝখানে মনে হয় একটা রেয়ার পিসেস আছে, যেটা মনে হচ্ছে সঠিক ওটা বলা যাবে না, ক্যালকেটেড ডাক। আমাদের এখানে অনলি মানে স্পেশালি পিসেস। আচ্ছা আচ্ছা এটা একমাত্র যারা ফটোগ্রাফার তাদেরকে বললে পরেই বুঝতে পারবে যে পাখিটার কী ভ্যালু আর কি। মানে আপনারা তাহলে পাখিগুলো দেখভালও করেন নাকি এখানে? হ্যাঁ, অবশ্যই। আমরা যদি না গাইড করি তাহলে তো এই মানুষ এসে মেরে ঠেরে করে নেই। ফরেস্টের পুরো সাপোর্ট আছে এখানে। আচ্ছা আমরা শুধু বললে তো হবে না, মানে ফরেস্টের থেকে ট্রেনিংও করায়। আপনাদেরও করায়? হুম। আপনারা পাখিগুলোকে মানে দেখভালও করেন নাকি? হ্যাঁ, এটা অবশ্যই। আমরা এটা কোনো কিছু হলে পরে সেটা অবশ্যই ফরেস্টকে খবর দিই। মানে এইদিকে কি জন্ম বিস্তার করে পাখিগুলো? না, এখানে তোমার আমাদের যেগুলো ইন্ডিয়ান বার্ড আছে, যেরকম কটন পিকনিক গুস, হ্যাঁ প্যাজেন্টাল জাকানা, হ্যাঁ লেসার সুইন ডাক, হ্যাঁ আর যেরকম মনে করুন ওই বরজবিন জাকানা, এগুলোর হলো, তারপরে রিভার ল্যাপিং, রেড ওয়াটার ল্যাপিং, এগুলোর হলো আমাদের এখানে ব্রিডিং মানে হবে, আর এখানে দেখতেও পাবো, এগুলো শর্টও হয়। আপনার একটু পরিচয়টা বলবেন, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি এখানে, মানে 8 নম্বর মিলনপল্লী। হ্যাঁ আপনার নাম? আমার নাম শঙ্কর বিশ্বাস। মনে করো আমিও একটা পাখির মানে নৌকায় যে বোটম্যান, হ্যাঁ এর জন্যই আমার মানে কিছু জানা আছে, আচ্ছা যে আমার সব নাম মানে দেখলে পরে সবই বলে দিতে পারি। ঠিক আছে, হুম। ধন্যবাদ আপনাকে।